ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হওয়ার পর এখন থেকে 100 দিন আগে যাত্রা শুরু করেছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের ঠিক 3 দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল, তেমন প্রত্যাশাও ছিল বিপুল। সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু 3 মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে। বিশেষত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকায় রাখতে পারেনি। ব্যর্থ বলার জন্য এই 3 মাস পর্যাপ্ত না হলেও একেবারে কমও নয়। দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে সেটি হলো রাষ্ট্র সংস্কার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও প্রতিবার রাষ্ট্র সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর ওপর দাঁড়িয়ে আমাদের দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এদেশের জনগণই সত্যিকার অর্থে সব ক্ষমতার উৎস হয়। গত 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে বলেন অধ্যাপক ইউনূস। সেদিনের ভাষণে তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে। এর আর কোনো বিকল্প নেই। গণ অভ্যুত্থানের 1 মাসের মাথায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারের 6টি আলাদা কমিশন গঠন করে সরকার। পরবর্তীতে এই তালিকায় নতুন আরও 4টি কমিশন যুক্ত করা হয়। সেগুলো হলো স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। 10 খাতের কোনটিতে কী ধরনের সংস্কার হওয়া প্রয়োজন সে বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে কমিশনগুলো। আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার। তবে কতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি। রাষ্ট্র সংস্কারে কমিশন গঠনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে সাধুবাদ জানালেও বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে সরকারের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল। শেখ হাসিনার পতনের পর মানুষ দ্রুত কিছু ইতিবাচক পরিবর্তন দেখার অপেক্ষায় ছিল, কিন্তু সরকার তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কতদূর? ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার পড়েছে সেগুলোর একটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা মনে করেন যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল। অগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। জিনিসপত্রের দাম তো কমেইনি, বরং সবকিছুর দাম আরো বেড়ে গেছে। সাধারণ মানুষ তার জমানো টাকা খরচ করে সংসার চালাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। আজকে এখানে আন্দোলন তো আগামীকাল অন্য কোথাও। এভাবে চলতে থাকলে একটি দেশের স্থিতিশীল পরিস্থিতি কি করে আসে বলুন? শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া।